বিশ্বের বিভিন্ন দেশে ঈদ পালনের ভিন্ন ভিন্ন রীতি রয়েছে। দেশগুলোর সংস্কৃতির উপর ভিত্তি করে এসব রীতিনীতিতে আসে পরিবর্তন। অনেক দেশে দিনটিকে শুধু রোজা ভাঙার উৎসব হিসেবেও ভাবা হয়। ঈদ মুসলমানদের ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। দুবাই, আবুধাবি, শারজাহ সহ পুরো সংযুক্ত আরব আমিরাতে ঈদ উল ফিতর পালন করা হয় 7 দিন ব্যাপী। রমজানের শেষ দিনগুলো থেকে ঘরবাড়ি সাজানো শুরু করা হয়, নতুন পোশাক কেনা হয় এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজনের তোড়জোড় শুরু হয়। তুরস্ককে ঈদকে বলা হয় শেরেক বাইরামি, অর্থ মিষ্টির উৎসব। নামটি ঈদের অন্যতম বৈশিষ্ট্য মিষ্টি খাবারের প্রচলনকে প্রতিফলিত করে। এদিন তুর্কিরা গোসল করে পরিচ্ছন্ন হয় এবং নতুন ও সুন্দর পোশাক পরিধান করে। এরপর তারা পরিবারের প্রবীণ সদস্যদের বাড়িতে যান এবং আশীর্বাদ ও ক্ষমা প্রার্থনা করেন। নিউজিল্যান্ডে ঈদ উল ফিতরের উদযাপন অন্যান্য মুসলিম দেশগুলোর মতোই, তবে তারা নামাজ শেষে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন এবং ঐতিহ্যবাহী খাবার গ্রহণ করেন। পরিবারগুলো একে অপরকে উপহার দেয় এবং শিশুদের জন্য বিশেষ আনন্দের ব্যবস্থা করে। ইন্দোনেশিয়ায় ঈদ উল ফিতরকে হারি রায়া ঈদ উল ফিতর বলা হয়। উদযাপন শুরু হয় তাকবীর পাঠের মাধ্যমে, যা ঈদের আগের রাত থেকে শুরু হয়। এই দিন তারা আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়িতে গিয়ে ক্ষমা চায় ও শুভেচ্ছা বিনিময় করে। আইসল্যান্ডের মুসলিমরা ঈদের দিন মসজিদের ভেতর বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবারগুলো গ্রহণ করে থাকেন। এই দিন তারা একটি মসজিদকে বেছে নেয় ও সেখানে সবাই সমবেত হন। খাবারগুলো খাওয়ার মধ্য দিয়ে সবার মাঝে একটি সৌহার্দ্য তৈরি হয়। মিশরে ঈদ উল ফিতর আনন্দ, ভোজ এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে উদযাপিত হয়। মিশরীয়রা এই দিনে বিশেষ খাবার তৈরি করেন, যেমন ফাত্তা, যা চাল, মাংস এবং রুটির মিশ্রণ দিয়ে তৈরি। এরপর তারা খান কুনাফা, যা একটি মিষ্টি জাতীয় খাবার। এটি তৈরি হয় পনির ও সিরাপ দিয়ে। এছাড়াও নতুন পোশাক কেনা এবং শিশুদের জন্য মিষ্টি তৈরি করা মিশরীয়দের ঐতিহ্য। যুক্তরাষ্ট্রে ঈদ উল ফিতর বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে উদযাপিত হয়। মুসলিমরা ঈদের নামাজ মসজিদ বা খোলা মাঠে আদায় করেন এবং তারপর পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ উদযাপন করেন। এছাড়া আমেরিকার মুসলিমরা সাধারণত কমিউনিটি সার্ভিস প্রকল্পে অংশগ্রহণ করেন।